গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে 10:45। তো 10:45টার সময় তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। সকালের কাজকর্ম শেষ, যেমন চা খাওয়া, মানে বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে তো এখন এসছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো রান্না করছি। কি রান্না করছি বলো তো? পুঁই শাকের চচ্চড়ি, আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে। আর রান্না করব টক ডাল, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দেবো। আজকে হচ্ছে এই রান্না, আদার্স কিছু করব না। রাতে দেখা যাবে কি রান্না করব। তো এইভাবে রান্না করে খেয়েও দেখো ভালোই লাগে। একঘেয়ে আমি ওই পুঁই শাকের ঘ্যাট ভালোও লাগে না, এইভাবে রান্না করে নিলে ভালোই লাগে। তো দেখো পুঁই শাকটা রান্না হয়ে গেছে, তো সেটাই দেখাচ্ছি। আর এই তো দেখো ডাঁটিগুলোও নরম হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটা জলও দিইনি, একদম পুঁই শাকের থেকে যেটুকু জল বেরিয়েছে তা দিয়েই রান্না করেছি। আর এই দেখো প্রেশারটা বসিয়ে দিলাম, যেহেতু মটর ডাল আর কলার ডাল মিক্সড করে টক ডাল রান্না করব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর মুছতে চলে এসেছি, মানে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তারপরে দেখো কলপাড়েও চলে এসেছি ওই যে বাসন ধুতে। এগুলো হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ। শরীর খারাপ হলে আমাকেই করতে হবে, কেউ করে দেওয়ার নেই। তো যাই হোক, যার কেউ নেই তার ভগবান, এই হচ্ছে কথা। আর এই দেখো কলপাড়ে থেকে এসেও আমি তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাচ্ছি। আজকে একটু মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। হলে একটু শান্তি পেত, পৃথিবীও শান্তি পেত, পৃথিবীর মানুষও শান্তি পেত। তো যাই হোক, ঘরে এসে আবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা আবার মুছে নেব। আগের বার ওই রান্নাঘরটা মুছলাম, তো এখন হচ্ছে বড় ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মোছা কমপ্লিট, এখন ওই বাইরেটা মুছে নিচ্ছি, মানে বারান্দাটা। এই যে বারান্দাটা মোছাও হয়ে গেল। আর এই তো এই যে ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি, আর তেঁতুল দিয়ে মাজছি, তো এই জন্যেই একটু বাসনগুলো চকচক করছে। তেঁতুল ফুরিয়ে গেলেই বাসনগুলো আবার কালো হয়ে যাবে। আমি একটু অত প্রেশার দিয়ে মাজতে পারি না, আমার ভীষণ হাতে ব্যথা করে। তো আমার প্রতিদিনেরই এই কাজগুলো স্নানের আগে আমি কমপ্লিট করি। তো আমার আজকে একটা কথা হচ্ছে কি, আমাদের পৃথিবীর যা অবস্থা চলছে, মানে দিনকে দিন সব নিয়ম যেন পাল্টে যাচ্ছে। মানে গরমকালেও কি তোমাদের হাত পায়ে টান ধরছে? আমার কিন্তু এরকম হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। লু হচ্ছে, মানে ঘাম নেই, এদিকে এত পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, আমাদের সবার উচিত সবাই গাছ লাগানো আর গাছের মানে যত্ন নেওয়া। এসি না লাগিয়ে আমরা যদি গাছ লাগাই তাহলে মনে হয় অনেক উপকার পেত, মানে পৃথিবীটা উপকার পেত, পৃথিবীর মানুষগুলো উপকার পেত। তো দেখো ওই তুলসীর চারা উঠেছে, তো সেটাই দেখাচ্ছি। অনেক উঠেছে, তো বৃষ্টি হলে আরও বড় বড় হয়ে যেত। তো আমি প্রতিদিনই দুবেলা করে গাছে জল দিই। এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, সকালেও দিই আবার বিকেলে। প্রায় 3:30 বাজে এখন। তো এই দেখো উঠানটাও আমি জল দিয়ে ঝাঁট দিয়ে নেব। তো উঠানেও জল দিয়ে নিচ্ছি, প্রতিদিনই এগুলো করি। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে গাছটা সবাইকে লাগাতে হবে। আমি কিন্তু গাছ লাগাচ্ছি না, আমার এইটুকু জায়গার মধ্যেও কিন্তু 7-8টা গাছ। তো আমি গাছে জল দেব। এই দেখো, এইটা আমি আমের আঁটি ফেলেছিলাম, সেখান থেকে আম গাছ হয়েছে। আর এই যে পেয়ারা গাছটা আমার ছেলে লাগিয়েছে। আর ওই শাল না সেগুন আমি জাস্ট গড়বড় করে ফেলি, তো এই গাছটা একাই হয়েছে, তো ওই আমি যত্ন নিই। আর পাশে ওটা বাতাবি লেবু। এই যে অনেক জল দিচ্ছি কিন্তু। আর এই যে লিচু গাছ, লিচু হয়েছে, লিচুটা দেখাতে পারলাম না, মানে যে ক্যামেরা করছে সে, যাই হোক। তো এই যে উঠানটায় আবার জল দিয়ে নিচ্ছি। তো লিচুগুলোও ফেটে ফেটে যাচ্ছে, মানে বৃষ্টি নেই, তো বৃষ্টি হলে খুব ভালো হতো। তো এই তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বলো, আমাকে তো কেউ সেরকম সাপোর্ট করছো না, জানি না কেন। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না।
মাঝে তো কয়েকদিন আমি ভিডিও দিচ্ছি না, আসলে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার হচ্ছে না, মনটাই ভেঙে যাচ্ছে। আর কি করব বলো, তোমরা কেন আমার পাশে থাকছো না, তোমরা কেন আমাকে ভালোবাসা দিচ্ছ না। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখি তোমরা আমার সাথে থাকো নাকি। তোমরা সাথে থাকলেই আমি কিন্তু এগোতে পারবো। তো যাই হোক, এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড় দিয়ে আমি এই গাছের ওখানটাই দিচ্ছি, কারণ বলো তো কি, গাছের গোড়াটা শক্ত করার জন্য, মানে যত পরিমাণে এই মাটি দেওয়া যায়, মানে এই গাছটা তো শক্ত, মানে বড় হবে অনেক, এই জন্য প্রচুর মাটির দরকার। তো ঝাড় দিয়ে দিয়ে আমি প্রতিদিন ওখানেই রাখি। আবার পাতাগুলো সাইডে এনে আগুন ধরিয়ে দিই। আর এই তো দেখো, ঝাড় দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি উঠানটা। এতক্ষণ ও গুলু মানে আমার বাসুরের মেয়ে করে দিচ্ছিলো, এখন আমি করছি। তো এই তো, টাটা।